থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি। আমরা এক এক করে বিশেষ চারজন ব্যক্তির পরিচয় দেব। প্রথমে ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, তারপর হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, তারপর জুলেখা এবং সর্বশেষ বড়বেলার ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আরেকটি কথা, আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কৃতজ্ঞ থাকবো আমরা আপনাদের প্রতি। ভিডিওর শুরুতেই কথা বলবো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সেই শৈশব রূপ নিয়ে, যার মায়াবী হাসি আর নিষ্পাপ চাহনি ছোট বড় সবার মন জয় করে নিয়েছিল। সিরিজের এই স্মরণীয় শিশু চরিত্রে অভিনয় করেছিলেন ইরানি শিশু শিল্পী হুসাইন জাফারি। হুসাইন জাফারি জন্মগ্রহণ করেন 1992 সালে। তার জন্মসাল অনুযায়ী বর্তমানে তার বয়স প্রায় 34 বছর। যখন তিনি এই সিরিজে অভিনয় করেছিলেন তখন তার বয়স বেশ কম ছিল। পর্দায় তার অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে মনে হতো তিনি যেন সত্যি সেই প্রাচীন যুগের ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। এই একটি মাত্র কাজ তাকে রাতারাতি শিশু তারকা বানিয়ে দেয়। এখানে একটি দারুণ এবং মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, যাকে আমরা একটু পরেই বড়বেলার ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হিসাবে দেখব। সেই জনপ্রিয় অভিনেতা মোস্তফা জামানি হলেন হুসেইন জাফরির খালাতো ভাই। হয়তো এই রক্ত ও পারিবারিক সম্পর্কের কারণেই ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং বড় ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চেহারার গঠনে, চোখের চাহনিতে এবং ব্যক্তিত্বে এক অদ্ভুত অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া গিয়েছিল, যা নির্মাতাদের জন্য সিরিজটিকে সফল করার ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট ছিল। বর্তমানে হুসাইন জাফরি মিডিয়ার এই আলোকজল ও ঝকমকে দুনিয়া থেকে বেশ দূরে অবস্থান করছেন। নিজের ব্যক্তিগত জীবন ও পড়াশোনা নিয়ে সাধারণ জীবনযাপন করছেন। এবার কথা বলবো সিরিজের অন্যতম আবেগময় ও গুরুত্বপূর্ণ চরিত্র হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সন্তানের জন্য একজন বাবার সীমাহীন ভালোবাসা, অপেক্ষা ও ধৈর্যের যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন তা দর্শকদের বারবার কাঁদিয়েছে। এই অবিশ্বাস্যকর চরিত্রে অভিনয় করেছেন ইরানের বর্ষিয়ান ও শক্তিমান অভিনেতা মাহমুদ পাকনিয়া। তিনি জন্মগ্রহণ করেন 1952 সালের 31 ডিসেম্বর ইরানের কাজারুন শহরে। তার জন্ম তারিখ অনুযায়ী বর্তমানে তার বয়স 73 বছর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং অত্যন্ত সুখী একজন মানুষ। তার স্ত্রীর নাম মাহবাস সবরকন। এখানে দর্শকদের জন্য একটি দারুণ চমকপ্রদ তথ্য হলো, তার স্ত্রীও একজন প্রখ্যাত ইরানি অভিনেত্রী এবং তিনিও ইউসুফ জুলেখা সিরিজে অভিনয় করেছিলেন। আপনারা হয়তো জুলেখার প্রধান পরিচারিকা বা দাসী কারিমা চরিত্রটিকে চিনে থাকবেন। এই কারিমার চরিত্রেই অভিনয় করেছিলেন মাহমুদ পাকনিয়াতের বাস্তব জীবনের স্ত্রী। সিরিজে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল অত্যন্ত বেদনাবুধির এবং শিক্ষণীয়। প্রিয় পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে তিনি দিনের পর দিন কেঁদে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল অবিচল। তার এই সবরে জামিল বা সুন্দর ধৈর্য এবং বহু বছর পর পুত্রের সাথে পূর্ণমিলন ও দৃষ্টিশক্তি ফিরিয়ে পাওয়ার দৃশ্যটি সিরিজের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। মাহমুদ পাকনিয়াত বর্তমানে পরিবারের সঙ্গেই ইরানে বসবাস করছেন। বয়সের কারণে অভিনয়ে আগের চেয়ে কিছুটা কম সময় দিলেও তিনি এখন ইরানের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত সম্মানিত, আইকনিক এবং সক্রিয় ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, এবার আমরা প্রবেশ করব এই সিরিজের অন্যতম সবচেয়ে আলোচিত, জটিল এবং আবেগময় চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন মিশরের আজিজ পত্নী জুলেখা। এই কিংবদন্তির চরিত্রে অসামান্য অভিনয় করে বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইরানের বিখ্যাত ও গুণী অভিনেত্রী কাতায়ুন রিয়াহি। তিনি জন্মগ্রহণ করেন 1961 সালের 31 ডিসেম্বর ইরানের তেহরানে। তার জন্ম তারিখ অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে 68 বছর। তিনি ক্যারিয়ারে অসংখ্য প্রখ্যাত সিনেমা ও নাটকে অভিনয় করেছেন এবং অর্জন করেছেন বহু সম্মানজনক পুরস্কার। তবে ইউসুফ জুলেখা সিরিজে জুলেখা চরিত্রে তার অভিনয়কে তার অভিনয় জীবনের সর্বকালের সেরা মাস্টারপিস বলা চলে। একটি চরিত্রের ভিতরে এত রূপান্তর, অহংকার, তীব্র প্রেম, পাগল প্রায় অবস্থা থেকে শুরু করে শেষ বয়সে এসে চরম অনুশোচনা ও আধ্যাত্মিক পবিত্রতা এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যে কারো পক্ষে সম্ভব নয়, যা তিনি করে দেখিয়েছেন। এই সিরিজটির মূল দর্শন বা প্রাণই ছিল ইউসুফের প্রতি জুলেখার সেই অন্তহীন ও অগ্নি পরীক্ষা সুলভ ভালোবাসা। প্রথমে আমরা দেখেছি মিশরের রানীর অহংকার ও রূপের মোহে অন্ধ হয়ে জুলেখা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র পার্থিব ও শারীরিক আকর্ষণে জিম্মি হয়ে পড়েছিলেন। তার এই একতরফা প্রেম একসময় তার সম্মান, রাজপ্রাসাদ এবং ক্ষমতাকে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু গল্প এগোতে থাকে এবং আমরা দেখতে পাই এক অদ্ভুত রূপান্তর। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র, ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস জুলেখার ভিতরের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ধীরে ধীরে সেই পার্থিব ও কামনার প্রেম এক অলৌকিক, পবিত্র এবং আধ্যাত্মিক প্রেমের রূপ নেয়। জুলেখা
জুলেখা তার ঈশ্বর বা রবের প্রেমে মগ্ন হতে শুরু করেন এবং ইউসুফের স্মরণে নিজের জীবন উৎসর্গ করে জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর ইশারায় সেই বিরহের অবসান ঘটে এবং জুলেখা ফিরে পান তার হারানো তারুণ্য এবং দৃষ্টিশক্তি। ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার এই প্রেম কোনো সাধারণ রোমান্স ছিল না, এটি ছিল আত্মশুদ্ধি ও ইশকে হাকিকের এক অনন্য নজির। বর্তমানে এই গুণী অভিনেত্রী অভিনয় জগৎ থেকে পুরোপুরি অবসর নিয়েছেন এবং নিজের পুরো সময় সমাজসেবা ও দাতব্য কাজে ব্যয় করছেন। আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন বড়বেলার হযরত ইউসুফ আলাইহিসসালাম চরিত্রে অভিনয় করা সুপারস্টার অভিনেতা মুস্তাফা জামানি। তিনি জন্মগ্রহণ করেন 1982 সালের 20 জুন ইরানের গিলান প্রদেশের আমরা শহরে। তার জন্ম তারিখ অনুযায়ী বর্তমানে তার বয়স 44 বছর। তার শিক্ষা জীবনও বেশ চমকপ্রদ। তিনি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়ার পর টেকনোলজি ম্যানেজমেন্টের উপর মাস্টার্স সম্পূর্ণ করেন। অভিনয় জগতে আসার আগে তিনি সাধারণ পেশায় ছিলেন এবং কিছুদিন হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। তখন কে ভেবেছিল এই সাধারণ মানুষটি একদিন মধ্যপ্রাচ্য ও এশিয়ার কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করবেন। 2008 সালে পরিচালক ফারাজুল্লাহ সালাহুর ইউসুফে পয়গাম্বর বা ইউসুফ জুলেখা সিরিজের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়। প্রথম কাজে এত বিশাল মাপের একটি ঐতিহাসিক ও পবিত্র চরিত্রে অভিনয় করা এবং তাতে শতভাগ সফল হওয়া মুখের কথা নয়। এই সিরিজটি তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে তিনি শাহজাদের মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজ ও ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে ইরানের অন্যতম শীর্ষ অভিনেতার আসনে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বেশ অন্তর্মুখী এবং নিজের পরিবার ও ব্যক্তিগত জীবন মিডিয়ার প্রচারের বাইরে রাখতেই বেশি পছন্দ করেন এবং আজও তার ফ্যান ফলোয়িং আকাশচুম্বী। প্রিয় দর্শক, ইউসুফ জুলেখা সিরিজের এই তারকাদের বর্তমান অবস্থা ও অজানা তথ্যগুলো আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।